আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই রমজান মুবারকের শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আলহামদুলিল্লাহ, থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আপনারা হয়তো বুঝে গেছেন যে ভিডিওটা কী নিয়ে করা। আসলে ডিএনএ সংক্রান্ত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এর আগেও আমি এরকম ছেড়েছিলাম। তো তারপরেও অনেকে ডিএনএ সম্বন্ধে আসলে পুরোপুরি আইডিয়া নেই, যার কারণে অনেকেই জানতে চান যে ডিএনএটা আসলে কিভাবে করায়, কোনখান থেকে করায়। তো তাদের সমস্ত প্রশ্নের জবাব আশা করি এই ভিডিওতে থাকবে। তো ভালো করে আসলে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে ডিএনএ সম্বন্ধে আর কোনো ঝুটঝামেলা থাকার কথা না। তো চলুন ঘুরে আসি, দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিএনএ স্যাম্পল কালেক্ট করি এবং ডিএনএ করিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ, আমরা ডিএনএ করার জন্য আমাদের পাখির খামারে চলে আসলাম। তো মূলত আমরা দুই ধরনের পাখিকে আজকে ডিএনএ করাবো। এক ধরনের পাখি হচ্ছে নন রিং, আরেক ধরনের পাখি হচ্ছে যেগুলো ফিশার, অফলাইন ফিশার, হ্যাঁ, রিং বার্ড। তো দুই ধরনের পাখি আমি সাথে করে নিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, ডিএনএ করানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম পাখিগুলো একত্রে করতে হবে যে কোন কোন পাখিগুলোকে আমি ডিএনএ করাবো। এরপর যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে ছোট কিছু কাগজ, যেগুলোর মধ্যে পূর্ব থেকে আমি দেখেন লিখে রাখছি যে বিষয়গুলো আসলে ডিএনএ করানোর জন্য লেখা থাকা বা তথ্যগুলো দেওয়া খুবই প্রয়োজন। এর মধ্যে প্রথম হচ্ছে রিং নাম্বার দিতে হবে, আর এটা কি মিউটেশনের পাখি, হ্যাঁ, মিউটেশনটা লিখে দিতে হবে। পাশাপাশি হচ্ছে এটা কোন এভিয়ারি থেকে বা কোন খামার থেকে এটা পাখিটা প্রডিউস হয়েছে, উৎপাদন হয়েছে কোন খামারে, সেই খামারের নাম, এবং যিনি ওনার হবেন এই পাখির ওই ওনারের নাম দিতে হবে, আর ওনারের ফোন নাম্বারটা দিতে হবে। এখন ডিএনএ করানোর জন্য পাখিটাকে ভালোভাবে বাম হাতে ধরে এরপরে ওরা যে পুপস করে, ওদের যে পায়খানার রাস্তাটা আছে সেই রাস্তা থেকে এরকম এক আঙ্গুল উপরে ওইখান থেকে আমরা এরকম কি পশম কালেক্ট করব। এবং আমাদের কাছে ডিএনএ করাইতে হইলে এবং ডিএনএ স্যাম্পল কালেক্ট করাইতে হইলে অবশ্যই এরকম জিপার পলি ব্যাগ থাকতে হবে। তো যেই সাইজের আসলে কাগজ কাটা হবে ওই সাইজের জিপার পলি আমাদের সঙ্গে থাকতে হবে। জিপার সিস্টেম পলি থাকলে সুবিধা হচ্ছে যে আমাদের ডিএনএ যে স্যাম্পলটা আমরা কালেক্ট করলাম এই স্যাম্পলটা সুরক্ষিত থাকবে, কোনো ধরনের জীবাণু অ্যাটাক করতে পারবে না এবং ওই স্যাম্পলটা পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এই জন্য জিপারযুক্ত যে পলিথিনগুলো পাওয়া যায় ছোট ছোট, ওই ধরনের পলি আমরা কালেক্ট করে নিব। এখন ডিএনএ কালেক্ট করার পরে আমাদের কাজ হচ্ছে এই রিং নাম্বারটা লিখে দিব। আর এটা কি মিউটেশন, যেমন রিং নাম্বার লিখছি আমি 365, মিউটেশন রুটিন ফিশার, এভিয়ারি লিখছি খন্দকার সেভিয়ারি, নেম থাকবে জাকির খন্দকার বা আপনার যে নাম থাকবে, আর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে আমরা এরকম যে জিপার পলিটা আছে জিপার পলির মধ্যে ভালোভাবে কাগজটা দিয়ে দিব। প্রথমে তো স্যাম্পল দিয়েছিলাম, তো স্যাম্পল দেওয়ার পরে এই সেম পলিটার ভিতরে আমরা আবার সেই তথ্যগুলো দিয়ে দেব, যেটার মধ্যে আমরা যে কাগজটার মধ্যে তথ্যগুলো লেখা ছিল এই পাখিটার যাবতীয় তথ্য যেই কাগজটার মধ্যে লিখছি সেই কাগজটা এখানে দিয়ে দিই। দেখেন এইভাবে আমরা এক এক করে মোটামুটি যেই কয় পিস আমরা ডিএনএ করতে চাই সেগুলো সব কালেক্ট করে নিলাম। মূলত অনেকে 1-2 পিস ডিএনএ করানোর জন্য আমাদেরকে আসলে ফোন করে থাকেন। আসলে 1-2 পিস ডিএনএ যারা ডিএনএ করায় তারা করতে চায় না। তো এই ক্ষেত্রে যারা বড় খামারি আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।